প্রিয়া একদম চুপ। তোর আর একটা কথাও আমি শুনবো না। চলে যা এখান থেকে। চলে যা এখান থেকে। দিতে পারছেন না। আপনি কল করছেন তিনি এখন কার ফোন আসছে? যার ফোন এলে কেটে দেওয়া উচিত। ধীরে বারবার কেন ফোন করছিস তুই? ফোনটা কেটে দিচ্ছি মানে তোর সাথে আমি কথা বলতে চাই না। হ্যালো রুদ্র, তোর সঙ্গে আমার একটু দরকার আছে রে। একটু আমার কথাটা শোন, আমাকে আধ ঘন্টা সময় দে। একবার দেখা কর আমার সঙ্গে। কফি খেতে যাবি? তোর সাথে আমি কফি খেতে কেন যাবো? দেখ, আমি তো তোর আসল লাইফ পার্টনার। বল, গৌরীর সঙ্গে কি তোকে মানায়? হ্যাঁ, ওরকম একটা মেয়ের কি কোনো যোগ্যতা আছে তোর লাইফ পার্টনার হওয়ার? তুই এটা বলার জন্য আমায় ফোন করলি? আর সন্ধি, কি আমার যোগ্য আর কি আমার যোগ্য নয় সেটা আমি বুঝবো, তোকে বলে দিতে হবে না। ইটস নান অফ ইউর বিজনেস। আর আমার টাইম ওয়েস্ট করার মতন সময় নেই। তোর কাছে হয়তো টাইম নেই, কিন্তু তোর বউয়ের কাছে অঢেল টাইম আছে। আর সেই কারণেই ও আজকে আমাদের বাড়িতে এসে মহেশমতির হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। ও বলেছে যে যাতে তোকে আমার কোম্পানিতে আবার কাজে নেওয়া হয়, নাহলে নাকি তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মার্কেটে নাকি তোকে আর কেউ পাত্তাই দেবে না, তোর নাকি আর কোনো ভ্যালুই থাকবে না। সন্ধি, গৌরীর যেটা ঠিক মনে হয়েছে ও সেটা করেছে। ও কি করবে কি না করবে সেটা তুই ঠিক করে দিবি না। জাস্ট স্টে আউট অফ ইট। গৌরী গৌরী গৌরী, রুদ্র ওই গৌরীর প্রেমে একদম অন্ধ হয়ে গেছে। গৌরী, দাঁড়াও। তুমি কোথায় গেছিলে? আপনি স্যারকে অফিস থেকে সরিয়ে দিয়েছেন। আপনার রাগ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি চাইলেই আবার সব আগের মতো করে দিতে পারেন। কি হয়েছে রুদ্র? তুই গৌরীর সাথে এভাবে কথা বলছিস কেন? তুমি মহেশমতির কাছে আমার জন্য রিকোয়েস্ট করতে গিয়েছিলে। যাতে আমাকে কাজে ফেরত নিয়ে না। কি হলো, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ, গেছিলাম। সে কি, তোমাকে কি ভাই যেতে বলেছিল, না তুমি তোমার নিজের ইচ্ছে মতন গেছো? ভাই নিশ্চয়ই তোমাকে যেতে বলেনি, তার মানে তুমি নিজের ডিসিশন নিয়ে নিজের ইচ্ছে মতন গেছো। দিদি, তুই একটু থামবি? ভাই আমার সাথে কেমন বিহেভিয়ার করলো দেখলে বাবা? এর আগে কোনোদিনও আমার সাথে এভাবে কথা বলেনি। আমার কাজ ফিরিয়ে দেওয়ার জন্য মহেশমতির কাছে তোমার যাওয়াটা
এটা যে আমার ইনসাল্ট সেটা তোমার মাথায় ঢুকলো না? বেশ হয়েছে, খাক, আরও ধাতানি খাক ভাইয়ের কাছে। বেশি পাকামো মারতে গিয়েছিল তো। আপনার অপমান হোক এটা আমি কোনোদিনও চাইনি, কিন্তু আমার জন্য আপনার আর মহেশ্বরী ম্যাডামের সম্পর্ক খারাপ হয়ে যাক সেটা আমি মেনে নিতে পারিনি। সেই জন্যই মহেশ্বরী ম্যাডামকে বলতে গেছিলাম যেন এইভাবে সম্পর্কটা শেষ না করে দেয়। পিকু, আজ থেকে এই চেয়ারটার দায়িত্ব তোর। সবার সামনে এইভাবে গৌরীর ওপর রাগারাগি করলে বাড়িতে ওর পজিশনটা আরো আনস্টেবল হয়ে যাবে। আচ্ছা, তোমার এসব করার কি দরকার ছিল বলো তো? কেউ যদি তোমাকে ওখানে অপমান করতো তখন তো আমার খারাপ লাগতো নাকি? তাই আমার একটু রাগ হয়ে গেছিল। রুদ্র, এইসব ছোটখাটো বিষয় নিয়ে তুই এইভাবে বাড়িতে ঝামেলা করবি? এইভাবে গলা তুলে কথা বলবি? সরি বাবা। আচ্ছা রুদ্র, আমাকে যে গুড নিউজটা দিলি সেটা সবাইকে বল। হ্যাঁ, আমার একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি একটা নতুন অফিস নিয়েছি, এবার থেকে ওখানেই কাজ শুরু করবো। উফ দাদা, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, কনগ্রাচুলেশনস। রুদ্র, তুই নতুন অফিস কেন নিচ্ছিস? তুই বরং একবার মহেশ্বরী কাকিমার কাছে ফিরে যা, একবার গিয়ে ক্ষমা চা। দেখ, বড়দের কাছে ক্ষমা চা হয়তো কোনো লজ্জা নেই, তাই না? তুই একবার বরং গিয়ে ক্ষমা চেয়ে বল যে মহেশমতি, আমি তোমার সাথে কাজ করতে চাই। বাবা, তুমি যেটা বললে গৌরী সেটাই করে এসেছে। তার মানে তুমি বলতে চাও যে গৌরী যা করেছে সেটা ঠিক করেছে, তাই তো? হ্যাঁ, না না, আমি সেই কথা কখন বললাম? তাহলে টপিকটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। আমি একটা নতুন অফিস নিচ্ছি বাবা, উইশ মি লাক। রুদ্র স্যারের সাথে মহেশ্বরী ম্যাডামের সম্পর্কের ভাঙনটা কি আমি আটকাতে পারবো না? স্যার, আপনি ব্যস্ত? দেখে কি মনে হচ্ছে? আমার একটা কথা বলার ছিল। ওকে, শুট। মানে? না মানে বললাম যে বলুন কি বলতে চান। আমার না খুব খারাপ লাগছে। আমাদের বিয়ের জন্য আপনার বাড়িতে এত সমস্যা হবে আমি বুঝতেই পারিনি। পিকু, আজ থেকে আমি হরগৌরীর সব দায়িত্ব তোকে দিলাম। বাড়ির সবাই তো রাগ করে আছেনই, তার উপর মহেশ্বরী ম্যাডাম এরকম করবেন আমি বুঝতেই পারিনি। সেটা আমিও বুঝতে পারিনি। যাকে যা হওয়ার হয়ে গেছে, ইটস ওকে। না স্যার, ওকে নেই। মহেশ্বরী ম্যাডাম এরকম করলেন বলে আপনার কাজে খুব সমস্যা হয়ে গেল, তাই না? তার উপরে আমাদের এই শর্ত করে বিয়ে। আপনাকে বলেছি না আমাদের বিয়ে নিয়ে আপনি কোনো কথা বলবেন না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে বলে ফেলেছি। এই ভুলটা করলে চলবে না, বুঝেছেন? বাড়ির কেউ যদি কিছু জানতে পারে এই নিয়ে কত বড় সমস্যা হবে আমি বোধহয় আপনাকে বোঝাতে পারছি না। বুঝেছি স্যার। দেখুন, বাড়ির সব সমস্যায় আমি আপনার পাশে আছি, কিন্তু একবার যদি এটা জানাজানি হয়ে যায় তখন কিন্তু আমিও কিচ্ছু করতে পারবো। তাই এটাই লাস্ট ওয়ার্নিং,
এরপরে কোনো দিনও যেন আমি আপনাকে এই নিয়ে কোনো কথা বলতে না শুনি। সরি স্যার, এই ভুল আর হবে না। গুড। কিন্তু স্যার, আপনার কাজের কি হবে? কি আবার হবে? আমার নতুন অফিস থেকে কাজ শুরু হবে। দেখুন গৌরী, আমি চাকরি করতাম না যে আমাকে চাকরি থেকে বার করে দিলে আমার রোজগারটা বন্ধ হয়ে যাবে। আমার রেপুটেশন, আমার এতদিনের এক্সপিরিয়েন্স, এগুলোই আমার প্লাস পয়েন্ট। তার উপর আমার ক্লায়েন্টদের সাথেও কানেকশনটা আছে। তাই মহেশমতি আমাকে কাজে না রাখলেও আমার রোজগার বন্ধ হবে না। না স্যার, আপনার কাজ নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিল। আচ্ছা, আপনার এত চিন্তা কিসে? আপনি কি আমার সত্যিকারের বউ যে সারা জীবন? ঠিক আছে, তুমি আমার বউ, তোমার টেনশন করার রাইট আছে, কিন্তু কোনো দরকার নেই। সো প্লিজ কোনো টেনশন করবেন। যা বলার বলা হয়ে গেছে, এবার যান গিয়ে রেস্ট করুন। কিছুদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। না, আমি সেটা কিছুতেই হতে দেব না। যেভাবেই হোক রুদ্রর সাথে ওই মেয়ের আমি ডিভোর্স করিয়ে ছাড়বো। ও মা, রাতে দুধ গরম করছো? পায়েস করবে বুঝি? না না, রুদ্র আর গৌরীর জন্য দুধ গরম করছি। ও, আমি তো ভুলেই গেছিলাম, আজ তো রুদ্র দাদা বাবুর ফুলসজ্জা হবে। রুদ্র আর গৌরীর জন্য চিন্তা হয় রে। শ্বশুরবাড়িতে এসে মেয়েরা যে ভালোবাসা পায়, মেয়েটাকে আমি সেটাই ঠিক মতন দিতে পারছি না। তার উপরে কেউ কেউ গৌরীকে অকারণে কথা শোনাতে ছাড়ে না। গুড নাইট মা। গুড নাইট। জানি না গৌরীর কপালে এই বাড়িতে কি লেখা আছে। তুমি চিন্তা করো না গো বৌদিমণি, সব ঠিক হয়ে যাবে। তোকে কি করে বোঝাই বিমলা যে রুদ্রর বাবা ওদের দুজনের ডিভোর্স করানোর কথা ভাবছে? আজকে রাতটা ভালোভাবে কেটে গেলে তখন সবাই এই বিয়েটা মেনে নিতে বাধ্য হবে। কেন? আজকে রাতটার সাথে ভাইয়ের বিয়েটা মেনে নেওয়ার কি সম্পর্ক? আচ্ছা শোন বিমলা, তুই ঋতুরাজের সঙ্গে রুদ্রর ঘরটা সাজিয়ে দে, আর ঘর সাজানোর সব জিনিস আমি ঋতুরাজকে আনতে বলে দিচ্ছি। যা। আজকে এমন ভাবে ঘরটা সাজাবো না, রুদ্র দাদা বাবু আর নতুন বৌদির প্রেম আরো বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে ভাইয়ের ফুলসজ্জার আয়োজন করা হচ্ছে। কি হলো? স্যার, পুরো কথা বলা এখনো শেষ হয়নি। আবার কি বলার আছে? বাবার কেসটা নিয়ে কথা বলার ছিল স্যার। আমি তো আপনার কথা মেনে বিয়ে করে নিয়েছি। আপনি কবে বাবাকে ছাড়াবেন? বাবা না খুব কষ্টে আছে স্যার। আমি এখন সেটা নিয়েই পড়াশোনা করছি, কেসটা স্টাডি করছি। এবার আপনি যদি কথা না বাড়ান তাহলে আমি ভালো করে কেসটা স্টাডি করতে পারি। কি কাজটা করবো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি কাজটা করুন, আমি আসছি। একটা দরকারি কথা বলতে এলাম, আর ঠাম্মি এদিকে জব করেই যাচ্ছে। কি রে, কিছু বলবি? তুমি এখানে জব করছো আর এদিকে তোমার নাকের ডগা দিয়ে যে বাড়িতে কি কি হয়ে যাচ্ছে তা তুমি টেরই পাচ্ছ না। মানে? ভাইয়ের ফুলসজ্জার আয়োজন হচ্ছে। কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তোমার? তুমি চলো আমার সাথে। মা আবার ওদের জন্য দুধও গরম করছে।
মা বলেছে আজকে নাকি ওদের এই ফুলসজ্জাটা হয়ে গেলে বাড়ির সবাই ওদের এই বিয়েটা মেনে নিতে বাধ্য হবে। তাই নাকি? চল তো দেখি তোর মা আমাকে কি করে বিয়েটা মেনে নিতে বাধ্য করায়। বিমলা তো সব বাসন মেজেই রেখেছিল, আমি এই দুটো মুছে রাখলাম। আমি এক্ষুনি শাড়ি পাল্টে আপনার ঘরে আসছি। আজকে তোকে আমার ঘরে ঘুমোতে হবে না, কালকে তোদের কাল রাত্রি ছিল, তাই তোকে আমার সাথে ঘুমোতে বলেছিলাম। আজকে তুই তোর ঘরে ঘুমোবি। আমার ঘর? রুদ্রর ঘরটা তো এখন থেকে তোর আর রুদ্রর ঘর। হোয়াট ননসেন্স মিস গৌরী, বিয়ে প্রেম এসব মানুষের জীবনে বারবার আসতে পারে, তাই এই সব জিনিসের আমার জীবনে কোনো গুরুত্ব নেই। সর ঘরে ঢুকবো, এভাবে রাস্তা আটকে দাঁড়িয়েছিস কেন? ঘরে তো তুই ঢুকতে পারবি না। মানে আমার ঘরে আমি ঢুকতে পারবো না? এই, এটা তোর একার ঘর নাকি? একার নয় মানে? না মানে আমার আর গৌরীর ঘর। তাহলে স্যার আমার বৌদি কই? আছে কোথাও। তো যান, ওনাকে নিয়ে আসুন। উনি এলে তবে এই ঘরে ঢোকার পারমিশন পাবেন। আজকে মিস্টার অ্যান্ড মিসেস রয় চৌধুরী একসাথে তাদের ঘরে ঢুকবে। আচ্ছা, এই ফাজলামোটার মানে কি? এটা ফাজলামো নয়, এটা কিন্তু সিরিয়াস বিষয়। যা, এবারে ঘরে যা, আর ঘরে গিয়ে এই দুধটা রুদ্রকে দিবি। কিসের জন্য দুধ নিয়ে যাওয়া হচ্ছে শুনি? আজকে তো ওদের ফুলসজ্জা, তাই ফুলসজ্জার নিয়ম মেনে এখন থেকে বাড়ির নিয়ম তুমিই ঠিক করবে। না মা, আসলে আমি এখনো বেঁচে আছি বৌমা, এইসব নিয়ম পালন করতে গিয়ে ভুলে যাও না, শ্রাবণ মাসের সোমবার ভোলানাথের মহাপুজোর আয়োজন করি, সেটা যেন ভুল না হয়। তোমাকে যে আশীর্বাদ করবো না সেটা আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম। বৌমা, মেয়েটা যেন আমার সামনে আর না আসে। সব নিয়ম মানলেই যে আমি ওকে বাড়ির বউয়ের মর্যাদা দেবো, এটা তুমি ভুল ভেবেছ। বলছিলাম আজকে আমি আপনার সাথে আপনার ঘরে শুয়ে পড়ি না? তোর বোকামে, আজকে তোদের একসঙ্গে থাকতে হবে।
যা ঘরে যা। ঋতুরাজ, নিশ্চয়ই ঋতুরাজের প্ল্যান। শুধু শুধু সময় নষ্ট। দুধ অ্যাসিডিটির জন্য? ঠান্ডা দুধ অ্যাসিডিটির জন্য খায় আমি জানি, কিন্তু এতে তো বাদাম দেওয়া। এটা অ্যাসিডিটির জন্য নয় স্যার। স্যার, আপনাকে মাটিতে শুতে হবে না, আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। এই বিছানাটা আমি তোমার জন্যই করেছি। গুড নাইট মিস গৌরী।